আল্লাহ তুই কোন শাস্তি দিলা আমি কি করলাম আমার মাথায় ধরে না মালটা কি হয়েছিল বলেন তো ভাই? মাওলা আমরা আইসি নর্মাল ডেলিভারির লইয়া বলছে আমরা নর্মাল ডেলিভারি করাবো, ঠিক আছে করান। তখন ওরা বলছে যে নর্মাল হবে না, সিজার আমরা নিয়ে যাইতে চাচ্ছি। তখন বলছে যে আমরা ভালো ডাক্তার দিয়ে সিজার করাবো। বেশ ভালো কথা, ভালো ডাক্তার দিয়ে সিজার করান, আপনাদের কি সবকিছু আছে ওকে? সব ওকে আছে। সিজার করানোর পর বেডে দিয়েছে, কইছে অক্সিজেন দেন, শীতের দিন বলছে যে অক্সিজেন নাই। আমি তখনই ভয় পাইছি, সবাই বললাম যে অক্সিজেন আনেন। অক্সিজেন আনতে চায় না কেউ। যখন ঢুকে আস্তে আস্তে অসুস্থ হয়, ডাক্তার ডাক দিলাম, ডাক্তার পড়িয়ে দৌড়। এখন আমি কি করবো? আস্তে আস্তে সবাই চলে গেল, একেবারে টোটাল ফাঁকা, কেউ নাই, সবাই ফালাই দিয়ে চলে গেল। আমি আর কি করবো মাওলা? আল্লাহ আমি কি করলাম? ওরে মাওলা রে, ওরে আল্লাহ, ও আল্লাহ, রুগী আমার ছেলের বউ। ওরে মাওলা রে, ওরে মাওলা, ওরে আল্লাহ, আমি আইনগত ব্যবস্থা নেব। ইমন স্ত্রী আপনি কি দাবি করেন? এটা বিচার চাই। ডক্টর সোমেনা হালদার স্যার, এই রুগী আমার একটি ওয়ার্ড শ্রমিক দলের সভাপতির ছেলের ওয়াইফ। এইখানে হসপিটালে দেখছেন কোথাও একটা অক্সিজেনের বোতল নাই, এবং যে অপারেশন থিয়েটার সেইখানে পর্যন্ত একটা অক্সিজেনের বোতল নাই। এটা চিকিৎসার নামে মানুষের সাথে প্রতারণা করে একটা অর্থ বাণিজ্য করতে আছে। আজকে রোগীটা মারা গেছে। এইভাবে ভুল চিকিৎসা এদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে এদের দৃষ্টি আকর্ষণ করছি।